এবার দেখো পুনরুত্থান। পুনরুত্থান, রিসারেকশন। রিসারেকশন মানে কি? পুনরুত্থান। মানে ওই যে আল্লাহ পাক বলছে না যে আমি মাটি দিয়েই তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটিতেই আমি তোমাদেরকে ফিরিয়ে আনবো এবং এই মাটি থেকেই আমি আবার তোমাদেরকে বের করে আনবো। তার মানে কি? পুনরুত্থান করানো হবে, মানুষকে আবার তুলে নিয়ে আসা হবে সে হাসরের ময়দানে। এই যে পুনরুত্থান, এই পুনরুত্থানকে কি বলা হচ্ছে? রিসারেকশন। রিসারেকশন। আবারও বলছি, কিন্তু ইংরেজি তোমাদের শিখতেই হবে। আমার কেটাপ এরকম হতে পারে, সমস্যা নেই। এবার চলো আখিরাত। আখিরাত, আখিরাতের ইংরেজি শব্দ হচ্ছে আফটার লাইফ। আফটার লাইফ অর্থাৎ মৃত্যুর পরের জীবনটাই হচ্ছে আখিরাত। আর আখিরাতের প্রথম স্তর হচ্ছে কবর। কবর হচ্ছে আখিরাতের জীবনের প্রথম স্তর। তো আফটার লাইফ মানে কি? আখিরাত। আখিরাত, আফটার লাইফ। আফটার লাইফ মানে আখিরাত। দেখো, আমরা কিন্তু বলি তকদির। তকদির মানে কি? ভাগ্য। ভাগ্যের লেখন না যায় খণ্ডন, যা আছে কপালে, আমরা বলি না তকদির, ডেস্টিনি। ডেস্টিনি মানে কি? তকদির বা ভাগ্য। ভাগ্যের লিখন যায় না খণ্ডন। চলো দোয়া। এই যে আমরা বলি না, ও বিশাল আকাশের মালিক, জমিনের মালিক, পাহাড়ের মালিক, সাগরের মালিক, নগরের মালিক, ভূমণ্ডলের মালিক, তোমার আকাশ বাতাস নবমণ্ডল ভূমণ্ডলের তুলনায় আমার হাত দুইটা ছোট রে আল্লাহ। এই ছোট্ট দুইটা হাত পেতে ভিক্ষুকের মতো তোমার শাহী দরবারে চেয়ে রইলাম। দয়া করে জিন্দেগির সকল গুনাহগাতা ক্ষমা করে দিয়ে মাসুম বাচ্চার মতো মাসুম বানিয়ে দাও। আমরা দোয়া করি না এভাবে? রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা। এই যে দোয়া, এই দোয়ার ইংরেজি শব্দ হচ্ছে কি জানো? সাপ্লিকেশন। সাপ্লিকেশন। আমার মনে হয় আজকের এই ভিডিওটি তোমাদের কাছে অনেক মিনিংফুল মনে হয়েছে। যদি ভিডিওটি মিনিংফুল মনে হয়, ছড়িয়ে দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবে। এবং নিয়মিত এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। টু লার্ন মোর, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক প্রোফাইল। আল্লাহ হাফেজ।